মালিক তো আমার দিকে তাকাইয়া আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যখন কোনো বান্দা দিলের মধ্যে এটা বদ্ধমূল থাকবে যে আমার রব আমার দিকে তাকাইয়া আছে, এই কথা বলে অন্তরকে বারবার নামাজের দিকে নিয়ে আসবে, কয় সে জিহাদেরও সওয়াব পাবে, নামাজও হবে, জিহাদেরও সওয়াব পাবে। 2 নম্বর নামাজ হইল আউলিয়ায়ে কেরামের নামাজ। আল্লাহকে দেখে না, কিন্তু দেখার একটা অবস্থা তার মধ্যে তৈরি হয়। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইকে হযরতে ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই একদিন ডাক দিয়া বলতেছেন, মিয়া আশরাফ আলী কাহিনী কি বাত নেই মগর তুঝসে कहता हो। আশরাফ আলী, বলার মতো কথা নয়, তোমাকে দেখি বলতে মনে চায়। আল্লাহু আকবার। কয় আশরাফ আলী, বলার মতো কথা নয়, তোমাকে দেখি বলতে মনে চায়। কাহিনী কি বাত নেই মগর তুঝসে कहता हो। जन्नत का मौजा बरहक है और कौसर का मौजा बरहक है, मगर नमाज में जो मजा है किसी में नहीं है। जन्नत का मौजा बरहक है और कौसर का मौजा बरहक है, मगर नमाज में जो मजा है किसी में नहीं है। আশরাফ আলী, জান্নাতের মজাও সত্য, কাউসারের পানির মজাও সত্য, কিন্তু নামাজের মধ্যে যেই মজা আর স্বাদ, এটা কাউসারের পানির মধ্যেও নাই, এটা এটা জান্নাতের মধ্যেও নাই। আশরাফ আলী, जब मैं नमाज में खड़ा हुआ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমি যখন আলহামদুলিল্লাহ বলি, আলহামদু বলি, আল্লাহ তাআলা কয় লিমানিল হামদু ইয়া আবদি। ফজলুর রহমান, তুমি কার প্রশংসা করতেছ? আমি বলি লিল্লাহ, আমি বলি লিল্লাহ। আল্লাহ তাআলা কয় কোন আল্লাহর প্রশংসা করো? আল্লাহ, আমি বলি রব্বিল আলামিন। এইভাবে আল্লাহর সঙ্গে আমার সঙ্গে কথা হইতে থাকে। কেরাত শেষ করে এরপরে আমি যখন রুকুতে যাই, রুকু শেষ করে যখন সেজদার মধ্যে যাই, তখন আমার অনুমান হয় আল্লাহ তাআলা তার কুদরতি হাতটা আমার পিঠের মধ্যে বুলাইতে থাকে। আল্লাহু আকবার। আমার পিঠের মধ্যে বুলাইতে থাকে আর বলতে থাকে ফজলুর রহমান, তুমি বুঝি আমার কুদরতি কদমে সেজদা দিতে আসো? ওই মুহূর্তে যেই মজা আর স্বাদ লাগে, এটা আমি জান্নাতও পাই না, কাউসারের পানির মধ্যেও নাই। জান্নাত কা মজা বরহক है और कौसर का मौजा बरहक है, मगर नमाज में जो मजा है किसी में नहीं है। अल्लाह 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 পিছনের ভাইয়ের আওয়াজ দেন, আল্লাহ 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 আল্লাহ। अल्लाह अल्लाह जिक्र जुमला औलिया, अल्लाह अल्लाह जिक्र जुमला अम्बिया। ভাইজান, কেন আল্লাহ তাআলাকে ডাকবেন? কেন? কোন বান্দা যখন জমিনে জিকির শুরু করে, তখন একজন ফেরেশতা জমিনের থেকে আকাশের দিকে রওনা দেয়, আরেকজন ফেরেশতা আসমান থেকে জমিনের দিকে রওনা দেয়। দুইজনের সাথে যখন দেখা হয়, উপরের ফেরেশতা নিচের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, কোথায় যাও? কয় আমি তো মাওলার বাড়ির দিকে রওনা দিচ্ছি। কয় কেন? ওই যে বাসুন্দর বাজারের পাশে কতগুলি আল্লাহর বান্দা একত্রিত হইয়া প্রেমের গান গায়, আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত আছে। এই সংবাদটা রব্বুল আলামিনের কাছে পৌঁছানোর জন্য রওনা দিছি। নিচের ফেরেশতা উপরের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাও?
উপরের ফেরেশতা কয় আমি তো একটা সুসংবাদ লইয়া রওনা দিছি। ওই যে তারা আল্লাহ তাআলার জিকিরে মশগুল, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ পৌঁছাইতে যাইতেছি। আল্লাহ তাআলা ঘোষণা দিছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ কইরা দিছে। এই জন্য ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, কয় যেরকম ভাবে একটা লবণের বস্তা, একটা চিনির বস্তা যদি নদীর মধ্যে, সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, পানির ভিতরে যেরকম লবণের বস্তা আর চিনির বস্তা হারায়া যায়, কয়েকটা বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকা শুরু করে, তখন আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে বান্দার গুনাহগুলি এরকম হারায়া যায়। ডাকতে রাজি আছেন? রাজি আছেন? আজীবন মৃত্যু পর্যন্ত মনে থাকবো তো ইনশাআল্লাহ। जन्नत का मौजा बरहक है और कौसर का मौजा बरहक है, मगर नमाज में जो मजा है किसी में नहीं है। এটা হলো আউলিয়ায়ে কেরামের নামাজ। তারা আল্লাহকে দেখে না ঠিক,